আমরা এখন আসছি নাগরকোটে নয়াগাঁ গ্রাম। ইটস ভেরি সারপ্রাইজিং অ্যান্ড ভেরি অ্যাডভেঞ্চার একটি ট্রিপ। আমাদের গাইড তাই না, সে তার ফ্রেন্ডের বাসায় নিয়ে এসেছে আমাদেরকে, আমাদের পরিবারকে বিভিন্ন আইটেম রেডি করছি আমরা আমরা এখানে খাবো। সো এটা একটা হোমস্টে প্লেস। এখানে নাগরকোটের বিভিন্ন পয়েন্টে যাওয়ার পরে আপনি এখানে এসে থাকতেও পারবেন, এবং যদি চান আবার ফোনে তাকে ফোন করে দিলে সে আপনার জন্য আপনার পছন্দের যে খাবারগুলো রেডি করবে। অ্যাকচুয়ালি আমি এটা আমার জন্য একটি নিউ এক্সপিরিয়েন্স, তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা এখানে পাহাড়ি যে মোরগ আছে, এই যে পাহাড়ি মোরগ জবাই করা হয়েছে। তো আপনি হালাল ভাবে মুরগিটা জবাই দিয়েছেন না? হালাল 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 ইউ ডু ইট হালাল কিভাবে করেছে এখানে জবাই সে শোনাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, बिस्मिल्लाह अल्लाह अकबर ऐसे करके हमने रेट लिया। दीदी का मैं भी चटनी बनी है दीदी। कैसे चटनी? टमाटो धनिया। Oh, it's good taste, right? वाह, यदि धनिया डालेगा या तो सही होगा। ठीक है, ठीक है। हाँ, मुर्गा फ्राई हो रहा है नेपाली स्टाइल में, और ये रेड रेड होना पड़ेगा इसको। इसके बाद ओनियन प्याज डालना पड़ेगा, और ये डालेगा और भून के मजा से पकाएंगे। हाँ, और ये हो गए आदि खाने के लिए ग्रेवी बनाएंगे इसके। ये भी सेम पहला इसका ब्रेड बनाएगा और प्याज डाल के तो मजा है फ्राई करके बनाएंगे। पहला फ्राई होगा और थोड़ा थोड़ा पानी डाल के ग्रेवी बनाएंगे। ठीक, এখান থেকে বাইরের যে সাইডটা দেখা যাচ্ছে, আপনি এখান থেকে সানরাইজ, আমরা এখানে ডান পাশে একটা হচ্ছে নাগরকোটের রোড। নাগরকোটের এই রোড দিয়েই হচ্ছে আপনার নাগরকোট যেতে পারবেন। হোমস্টে, এখানে রেস্টুরেন্ট ছোট, এখানে বসে দেখা যাচ্ছে সে অ্যারেঞ্জমেন্ট আমরা খাওয়া দাওয়া করবো। এবং পাহাড়ি মোরগ আমরা এই মোরগ আমরা এখান থেকে 2 কেজির একটা মোরগ আমরা ক্রয় করেছি। আমাদের পার কেজিতে 1500 টাকা করে নিয়েছে। সো 2 কেজির জন্য আমাদের 4 জনের আপনার 3000 নেপালি রুপিস, এবং কুক করে দেবে, সব রেডি করে দেবে। টোটাল 3500 নেপালি রুপিস আমরা দিয়েছি, এবং আদার্স যে রাইস এবং বিভিন্ন ভেজিটেবলস খাবার সব আমাদের 4 জনের 5000 টাকার ভিতরে সব কমপ্লিট হয়ে যাচ্ছে। সো আপনারা যারা এরকম পাহাড়ি মোরগ জাস্ট কিনে জবাই করে এই বাসায় এসে খেতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ করেন। আমার নাম্বার আছে, আমি নাম্বারটি কমেন্ট বক্স করে দিয়ে দেব। ধন্যবাদ। আমাদের রান্না কমপ্লিট। আমাদেরকে যে একটা সুন্দর প্লেটে সাজিয়ে আলুর ভর্তা, শাক ভাজি, চাটনি, বিভিন্ন ধরনের ভর্তা দিচ্ছে, এবং এই যে পাহাড়ি যে মোরগটা আমরা নিজেরা ধরে জবাই করলাম, সেই খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমরা এখন খাবো। খুবই আশা করব খুব মজা হয়েছে। মানে আমরা লাঞ্চ করে হোটেল হিমালয় ভিলাতে আসলাম। সো হিমালয় ভিলা থেকে খুব ক্লিয়ারলি আপনি হচ্ছে লাংটাং, এভারেস্ট এবং অন্নপূর্ণা রেঞ্জের যে ক্লিয়ার মাউন্টেন দেখতে পারবেন। আর নাগরকোট হচ্ছে ভেরি নিয়ারলি ফ্রম কাঠমান্ডু থেকে একটি হিল স্টেশন। সো এখানে আপনার নাগরকোটের যে মেন বৈশিষ্ট্য হচ্ছে, নাগরকোট আসলে আপনি সানরাইজ এবং সানসেট দুটোই দেখতে পারবেন। সো ইটস আ ভেরি নাইস একটি হিল স্টেশন সিটিজ। সো এখান থেকে খুব সহজেই আপনি ক্লিয়ার, অন্নপূর্ণা, এভারেস্ট এবং যে আদার্স রেঞ্জগুলো আছে
পাহাড়ের দেখতে পারবেন। সো আমরা অত্যন্ত খুব এই হোটেলটিতে আমরা ছিলাম রাইট সাইডে, এখান থেকে আপনি দেখেন যে ক্লিয়ারলি সব কিছু। আশা করি নাগরকোট আসলে অবশ্যই আপনারা কাঠমান্ডু এবং নেপাল আসলে অবশ্যই আপনারা নাগরকোট আসবেন।